এমন একটি মাস যে মাসে সবারই ইবাদত বন্দেগীর প্রতি আলাদা একটা টান থাকে, ঠিক না? টান থাকে কিনা? আমরা যারা সংগঠন করি এই ইবাদতের মাসকে কেন্দ্র করে আমাদের কিছু প্ল্যান প্রোগ্রাম থাকে বা টার্গেট থাকে, থাকে না? থাকে কিনা? যারা সংগঠন করি না তারা হয়তো বুঝবে না, বাকি যারা সংগঠন করে, আমরা তো সবাই সংগঠন করি, ঠিক না? এই ইবাদতের মাসে আমরা যদি কিছু টার্গেট কেন্দ্র করে আমরা কাজ করতে পারি তাহলে আমাদের যে টার্গেটগুলো থাকে সেই টার্গেটগুলো বাস্তবায়ন করা সম্ভব, সম্ভব না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছেন এই হলরুমে কয়জন আছে একটু হাত দেখতে চাই। গুটি কয়েক, গুটি কয়েক। তো আশা ছিল আমরা যারা দায়িত্বশীল বা সংগঠন করি বা শিক্ষিত মুসলমান হিসাবেও আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া, ঠিক না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় এসেছেন কত খ্রিস্টাব্দে? 570 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 570 খ্রিস্টাব্দে। নবুয়তি পেয়েছেন কত বছরে? 40 বছরে। কত খ্রিস্টাব্দে? 610। কত খ্রিস্টাব্দে? 610 খ্রিস্টাব্দে। এর মাঝামাঝি সময় উনি একটা সংগঠন প্রতিষ্ঠা করেছেন, নাম কি জানি আমরা? কি নাম? হিলফুল ফুতুল সংস্থা। এটা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছে জানি আমরা? অথবা কত বছর বয়সে এটা প্রতিষ্ঠা করেছেন জানি না, আমাদের জানা দরকার ছিল না? 25 বছর বয়সে। কত বছর বয়সে? কত বছর বয়সে? 25 বছর। 25 বছর বয়সে যদি হিলফুল ফুতুল প্রতিষ্ঠা হয় তাহলে কত খ্রিস্টাব্দে হয়? 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করলে 25 বছর বয়সে কত হয়? 595। আমরা এই হলরুমে যারা আছি 25 বছরের নিচে কয়জন আছে? আছে একজনও? একটু বিষয় দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সের পূর্ব থেকেই উনি আমাদের নিয়ে ভাবছেন, দেশ নিয়ে ভাবছেন, রাষ্ট্র নিয়ে ভাবছেন, সমাজ নিয়ে ভাবছেন। কি ভাবছেন না? এর ফলে তো হিলফুল ফুতুল সংস্থা, ঠিক না? ঠিক কি না? একমত সবাই? আচ্ছা, আমরা 25 বছর পার করে ফেলছি, আমাদের চিন্তাটা কত পরে? আমাদের চিন্তাটা কত পরে? আগে হওয়ার কথা ছিল না? 610 নবুয়ত পেয়েছে কত সালে? প্রকাশ্যে ইসলাম প্রচার করেছেন কত খ্রিস্টাব্দে বলতে পারেন? 610 নবুয়ত পরপরই কিন্তু প্রকাশ্যে ইসলাম প্রচার করা শুরু করে নাই, আরো 2 থেকে 3 বছর পরে। কত বছর পরে? 2 থেকে 3 বছর পরে। হিজরত কত খ্রিস্টাব্দে? হিজরত মদিনা হিজরত কত খ্রিস্টাব্দে? 622। কত খ্রিস্টাব্দে? 622। নবুয়ত প্রাপ্তির 22 মানে 12 থেকে 13 বছর পরে। কত বছর পরে? এই 12 থেকে 13 বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম প্রচার করেছেন, দাওয়াত দিয়েছেন, খুব সুন্দরভাবে, খুব আরামে। কি খুব আরামে? যদি আরামেই হতো তাহলে তো হিজরত করা লাগতো না। হিজরত করা লাগতো? অসহ্য নির্যাতনের শিকার হয়েছেন না? কি হয়েছেন কিনা? অসহ্য নির্যাতনের শিকার হয়ে তিনি কি দাওয়াতি কাজ বন্ধ করেছেন? দাওয়াতি কাজ বন্ধ করেছেন? আপনারা আমি আপনি কি করি? আমার আপনার বেলায় কি হতে পারে? স্বাধীনতার কত বছর পার হয়ে গেল? কত বছর? 53 থেকে 54 বছর চলে আসছে। কত বছর? এই 54 বছরে শুধু ক্ষমতার পালাবদলি হয়েছে। কি হয়েছে? ক্ষমতার পালাবদলি হয়েছে, কিন্তু নীতি কিন্তু একই রয়ে গেছে। পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়েছে? ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা আমির পীর সাহেব সরওয়ার রহমাতুল্লাহ আলাইহি একটা স্লোগান দিচ্ছেন, নেতা নয়, শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন হচ্ছে। শুধু নেতা পরিবর্তন হলে হবে না, নীতিরও পরিবর্তন হতে হবে, ঠিক কি না? সবাই একমত? তা আমরা এই যে নীতির যে স্লোগানটা দেয়া আছে, এই স্লোগানের পক্ষে তো আমরা কাজ করতেছি, ঠিক না? কাজ করতেছি কিনা? দেশের এই পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে একটা জোর দাবি আছে নির্বাচন পদ্ধতি পরিবর্তনের। আমরা কি সেটা জানি? কি পদ্ধতি? পিআর পদ্ধতি। আমরা সবাই জানি পিআর পদ্ধতি কি? সবাই জানি তো নাকি? সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হতে হবে, নির্বাচন ব্যবস্থা। বুঝুন দেখা, এতদিন আমরা গণতান্ত্রিক পরিচালিত গণতান্ত্রিক পদ্ধতিতে যে নিয়ম নির্বাচন হয়ে আসছে, এটা আমরা কি দেখেছি? যদি 60% ভোট পড়তো, 60% ভোটের 40% যারা পেত তারাই সরকার গঠন করতো, ঠিক না? বাকি 20% কই যেত? বাকি 20% বাদ। ধরে নিলাম, আমি বলছি না যে 60%ই করছে, আমি ধরে নিলাম যে 60% ভোট যদি পড়ে সেক্ষেত্রে 40% যারা পেত তারাই কি করতো?
সমন্বয় করে অথবা তারও কম মিলে মিলে তারা সরকার গঠন করতো। বাকি 20% যারা ভোটগুলো করতো, এই ভোটের কোনো মূল্য ছিল না। এই ভোটগুলো কি হতো? পচে যেত। আগামী দিনে আমরা এটা বলতে দিতে পারি না। কি বলে? বলে দিব? বলে দেওয়া যাবে? তাহলে আমাদের এই পরিবর্তন করতে হবে। পরিবর্তনের পক্ষে আওয়াজ তুলতে হবে। পরিবর্তনের পক্ষে আওয়াজ তুলতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? মাঠে ময়দানে পিয়ার পদ্ধতি কি, এই পিয়ার পদ্ধতি আমাকে নিজেকে জানতে হবে। কি করতে হবে? আমাকে নিজেকে জানতে হবে এবং আমার পরিবারকে জানাতে হবে, আমার মহল্লাবাসীকে জানাতে হবে, আমার গ্রামবাসীকে জানাতে হবে, আমার আশেপাশে যারা আছে সবাইকে বোঝাতে হবে, ব্যবসায়ী, শ্রমিক, লেবার যারা আছে সবাইকে পিয়ার পদ্ধতি কি। পিয়ার পদ্ধতি বোঝানোর পরে আগে নিজে বুঝবো, তারপরে বোঝাবো। পিয়ার পদ্ধতির পক্ষে ওয়ার্ল্ডে প্রায় 91 প্লাস রাষ্ট্রের পিয়ার পদ্ধতি প্রচলিত আছে। কতটি দেশে? প্রায় 90 অধিক। আমাদের বাংলাদেশেও আগামী নির্বাচন পিয়ার পদ্ধতি হতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের জোর দাবি। আপনারা দেখছেন কিনা 5ই আগস্টের পরে এই পিয়ার পদ্ধতির পক্ষে অন্যান্য দলগুলো কথা বলতেছে, ঠিক না? কি কথা বলতেছে না? অথচ 5ই আগস্টের আগের নির্বাচন, তার আগের নির্বাচন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু কথা বলতো। যারা এই কথাগুলো শুনে অন্যান্য রাজনৈতিক দলগুলো একটু হাসতো না? কি হাসতো কিনা? আর এখন তারাও চাচ্ছে পিয়ার পদ্ধতি নির্বাচন হোক। কেন চাচ্ছে? পিয়ার পদ্ধতি নির্বাচন হলে যতগুলো ভোট পড়বে সেই ভোটগুলো কি হবে? মূল্যায়ন হবে। সবার ভোট মূল্যায়ন হবে। আমরা চাচ্ছি না আমার আপনার ভোট মূল্যায়ন হোক? চাচ্ছি কিনা? চাচ্ছি কিনা? এজন্য আমাদেরকে কাজ করতে হবে। আমরা প্রস্তুত কিনা? সবাই প্রস্তুত ইনশাআল্লাহ? সবাই প্রস্তুত ইনশাআল্লাহ? আগামী দিনে পিয়ার পদ্ধতি নির্বাচনের পক্ষে আমরা মাঠে ময়দানে জোরালোভাবে কাজ করব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রস্তুত ইনশাআল্লাহ নাকি? ইনশাআল্লাহ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আগামী নির্বাচনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের খুব বড় ভূমিকা থাকতে হবে মাঠে। এতদিন যারা ফাঁকিবাজি করেছি আমরা, আগামী নির্বাচনে ফাঁকিবাজি করার সুযোগ নাই। প্রত্যেককে এক একজন প্রতিনিধি হতে হবে। পারবো ইনশাআল্লাহ? সাহস আছে তো নাকি? সাহস আছে তো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়স থেকেই রাষ্ট্র নিয়ে ভাবা শুরু করেছেন, আমাদের নিয়ে ভাবনা শুরু করেছেন। আমি আপনি পারবো না এখন? আমাদের তো 30 বছর পার হয়ে গেছে। পার হয়ে গেছে না? কি পার হয়ে গেছে না? আমরা পারবো না? হিম্মত নাই? দীর্ঘ 12 থেকে 13 বছর নির্যাতনের শিকার হয়েও দাওয়াতি কাজ বন্ধ করে না। আমরা পারবো না? আমি আপনি পারবো না? কি পারবো কিনা? নাকি 2 দিন লড়াই খেলি পালিয়ে যাবো? কি এরকম নাকি? কি সবাই সবাই বলেন এরকম নাকি? হিম্মত আছে তো নাকি? মাঠে থাকবো তো ইনশাআল্লাহ? মাঠে থাকবো ইনশাআল্লাহ। দেখা যাবে জোর করে আর ব্যালট বক্স চিন্তাই এটা হতে দেওয়া যাবে। ঠিক আছে? ইসলামী যুব আন্দোলনকে এর সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে। প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পল্টন থানা শাখা 2024 ও 25